গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার চাষিরা। ভালো দামের আশায় চলছে প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, গ্রীষ্মকালীন কি কি সবজি চাষ করছেন কৃষক, জানাবেন। মাহমুদা পটল, ঢেঁড়স, কচু সহ বিভিন্ন জাতের শাকসবজি চাষ করে বগুড়ার চাষিরা প্রতি বছরই গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ করে তারা লাভবান হচ্ছে, যার কারণে এবছরও তার ব্যতিক্রম হয়নি। 16 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন সবজির মৌসুম। এই মৌসুমে 11,500 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা প্রায় 2.25 লক্ষ মেট্রিক টন। সারা বছরই বগুড়া জেলায় সবজি চাষাবাদ হয়, সবজি ভান্ডার খ্যাত বগুড়া। শীতকালীন সবজি বেশি হলেও গ্রীষ্মকালীন সবজি একেবারেই কম নয়। গ্রীষ্মকালেও অনেক হেক্টর জমিতে এই চাষাবাদ হয়েছে। গত বছরের চাইতে এবার সেই জমির পরিমাণও বেড়েছে। এবার 11,600 হেক্টর জমিতে সবজি উৎপাদন হবে। বগুড়ার শিবগঞ্জ, সদর, গাবতলী, শাহজাহানপুর সহ বিভিন্ন উপজেলায় এই সবজি উৎপাদন হয়ে থাকে। আমরা রয়েছি শিবগঞ্জ উপজেলার বিহারি ইউনিয়নের একটি ক্ষেতে, যেখানে নিশ্চয় দর্শক দেখতে পাচ্ছে কচু লাগানো হয়েছে, লতি কচু। তার পাশে রয়েছে ঝিঙ্গের ক্ষেত। তো পটল, ঢেঁড়স, বেগুন, মূলা, করলা, শসা, লাউ বিভিন্ন জাতের কচু চাষ হয় এই গ্রীষ্মকালীন মৌসুমে। ইতিমধ্যেই গ্রীষ্মকালীন সবজি বাজারে উঠেছে। পটল এবং ঢেঁড়স বেচাকেনা চলছে 80 টাকা থেকে 100 টাকার ওপর প্রতি কেজি ঢেঁড়স এবং পটল বিক্রি হচ্ছে। সব মিলিয়ে প্রতি বছরই এই বগুড়ার চাষিরা সবজি চাষ করে থাকে। কৃষি বিভাগ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে চাষিদের পাশে রয়েছেন, কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভালো বীজে ভালো ফসল উৎপাদন করা যায়, শস্য ভাণ্ডার খ্যাত বগুড়াকে আরও সমৃদ্ধ করে সারা দেশে বগুড়ার সবজি পৌঁছে দিয়ে এবং পাশাপাশি সেইটা রপ্তানি করারও পরিকল্পনা তাদের রয়েছে। সব মিলিয়ে ভালো ফসলে, ভালো বীজে ভালো ফসল উৎপাদনের প্রচেষ্টায় কৃষি বিভাগ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে চাষিদের, এবং চাষিরাও তারা কিন্তু রীতিমতো পরিশ্রম করে যাচ্ছে ভালো ফসল উৎপাদনে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।